ধান হুকি মুড়ি সারা দেখি মানুষে ওলা হিসাবে কোম্পানি যারা বার করছে নাইনি পেটিন যে খুব বেশি পছন্দ করুন ও কথা কাপড় কিন্তু আমি নিষেধ দিয়ার না কিন্তু কি কাপড় গুলা কিনদিয়া তুমি বন্ধ যাও অফিসে করতে যাও তোমার নাম লগে যাওয়ার লাগে এনর লগে যাওয়ার দেখাই এবার আমি খুশ করো কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমি যে সময় বেলাতে রাত্রিতে গেলাম ওই সময় দেখলাম একজন মহিলা হল একবারে উলঙ্গ হইতো তো তুলা তোমার আছে আল্লাহ কইলে হিন্দু তুলা কষ্ট হচ্ছে আমি একবারে তোমাদের সাফ করে দিলে ও যা আসলো সারা উলঙ্গ হয়ে গেছে গা তার কাপড় নাই উলঙ্গ হইয়া ও যে ভেন্ডেলা লোকটাই ওরা যেমন হুক লাগাইয়া তোয়া পিটি আর তাই যে উপর ধরিয়া উপর তুই শুনাইনি তোর মুখা আর উপরে থেকে যেমন লটকাইয়া তোয়া আর নিচে আগুনে খালি দাও দাও উপরে ও আগুনের উপরে তাহলে লটকাইয়া তো হইছে যেলা বুসপুড়িতে চলি হলা আগাইয়া আগুনের উপরে তৈ নাইনি ও বলা টান টানতে ঘুরা চলে খালি সিক্সিলার দিতে আল্লাহ আমরা বাঁচাও আর এটা করতাম না আর এটা করতাম না হাঁটাইতে খালি সিক্সিলার দিতাম এটা দেখে আল্লাহর হাবিব দেখিয়া বরদার তাইরা ওই সময় জিজ্ঞাসা করেন ও ভাই জিবরিল এরা কোন গুলো মহিলা এত দুঃখ কষ্ট দেওয়ার জ্বালানিও আর এরা খালি সিক্সিলার দিতেছে এরা যে রেহাই দেওয়ার না ও ভাই জিবরিল এরা কোন গুলো মহিলা এত সিক্সিলার আর এত কষ্ট দেওয়া হয় ওই সময় ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে থেকে বেপরদা নারী হল যারা পর্দার ব্যবস্থা থাকার পরে ও বেপরদামি করছে পর্দার ব্যবস্থা থাকার সত্ত্বেও বেপরদামি করছে ভরপুর সল্লগ চলছে এতে ভাই মনে হয় পাই গেছে ও কারণে তার শাস্তি দেওয়ার উল্লঙ্ঘ করিয়া নিচে আগুন দিয়ে তারে জ্বালানি হয় মা বইন হল লক্ষ্য করিও এই যে আগুন জ্বালানি আইব কিন্তু তোমার চুলার আগুন নাই চুলার আগুন থেকে গ্যাসের আগুন পাওয়ার আর পুরো বেশ নাই হয় উঁচি গ্যাসের আগুন পাওয়ার বেশি দৌড়ে সবজি ওয়াই যায় গ্যাসের আগুনে নাই ইটা আগুন থেকে আরো আগুন আছে দুজোহর আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বাড়ি হইল দুজোহর আগুনের তেজ পাওয়া কিলা বলছে জানেননি আল্লাহ দুজোহর আগুন যে সময় বানাইছো দুজোহর আগুন বানাইয়া আরো আগুন দিয়া দুজোহর আগুন যে জ্বালাইছো জ্বালাইতে 80 বছর জ্বালাইছে আগুন জ্বালাইতে আগুন হয়ে গেছে সাদা 80 বছর জ্বালাইয়া আগুন হয়েছে কিটা সাদা এরপরে এই সাদা আগুন নিয়ে ফিরিয়ে আল্লাহ জ্বালানি লাগাইলে আরো 80 বছর পর্যন্ত আগুন জ্বালাইলা ও বাইরে জ্বালাইতে 80 বছর জ্বালার পরে ও আগুন ফিরিয়া হইল সাদা তাকি লাল এরপরে ফিরিয়া আগুন জ্বালানি লাগাইলা জ্বালাইতে আরো 80 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে ও লাগার মাঝে খালিটি ধরছে ও খালিটি আগুন যে নাই ও আগুন কনস্ট্রাকশন হয় না তো আল্লাহর নাফরমান গোলাম বান্দা বান্দি যারা যাইবা এরা গার মধ্যে আগুন দি জ্বালা দিয়েতো লাগানি হইতো বুঝবাই শুনি মা বুঝবাই জানি দুজবার আগুন যে নাই ঠিক নাই লই গেছে এখন এক আগুনে আরো আগুন জ্বালাই যায় দুজবার এক সাইডে আরো সাইডে জ্বালাই যায় ও পরিমাণের হিট হইছে কিন্তু ও দেখেন দরিয়া পুরানি করে হয়তো হইয়া ধরলো আল্লাহ এই সাইডের আগুনে আমরা তোবাই হইলাম আমরা নিষ্পত্তি হইলাম ও আল্লাহ হইলা দুটোই তোমার ঠেল বাড়ি গেছে ও আল্লাহ কুদরতি হাত দি দরিয়া আনিয়া দরিয়া পালা হল দুই জাবরা মারছে দরিয়া জাবরা মারছে দুগু জাবরা মারিয়া বিরিয়ানিয়া দিছে ও দিয়া তুলা তেল ঘুমাইছুন নাইনি ও যে পানি জাবরা মারলা এখন পানির কিছু আগুন আছে নাইনি ওই পানির আগুন হইল খারেন ও ইবাইল খান্দাই মিলে ও আল্লাহ দিছই পানির যে আগুন কিটা হল্লা জাবরা মারলা হঠাৎ কি পানি মাঝে একটা অংশ ওই না নাকি জারিলে হাত লাগে
হ্যাঁ আগুন নিয়ে তৈছেন কিছু একটা অংশ যাইব না এনি কিছু অংশ যাইব ও গেছে যার কারণে পানির মধ্যে আগুন ও কারণ তৈরি গিয়া দুজনের আগুন দইছিলা তার কারণে পানির মধ্যে আগুনের একটা অংশ গিয়া পৌঁছিছে ও আগুন যেটা আল্লাহ ঘটাই আগুনে আগুন জ্বালাইলা ও আগুন যে সময় লাগানি আইব কেমনে সহ্য করবাই মা বইল হল ও আল্লাহর বন্দা হল কেমনে সহ্য করবাই যদি সহ্য করতে পারো তো তোরা পরীক্ষা করে যাইব যদি দুনিয়ার আগুন জ্বলতে সময় অসুবিধা হয় না তো মোটামুটি একটা ট্রেনিং লই লইও চুলায় আঁক হারাইয়া দেখিও চুলায় মানে নি হতা আর জ্বলেনি যদি মোটামুটি চুলার আগুনে জ্বালায় না তো কিছু অবশ্য সাহস করতে হবে হলো জ্বলবা কারণ 70 ভাগের এক ভাগ তো চুলা বলা নাই দুনিয়ার আগুন আখেরাতের আগুন তো 70 ভাগের এক ভাগ এস অনাই চুলা লাগার আগে হুস করে উঠো নাই জ্বালাই নিস রে ঘুরিয়ে ভরতে আইয়া হ্যাঁ জ্বালাই নিস ভাল মারি উঠো না ঘুরি ভরতে হ্যাঁ ভাত ছুরি ভরতে ভাল মারছো সবাই জ্বালাই নিছে ক্রোশ নিয়ে গেছে খরায় হিনো ভুরি না হিনো আল্লাহ লাগাইবা এমনি জান পেট উঠলা করতায় নরে দুধ ভর্তকটা দেখানো খান লাল করবা লাল করিয়া নিয়ে পেট লাগানি আইও দুয়াই বসা দিবাই আর এটা করতাম না আর গান করি আর উঠলা করতাম না কইবা না আর উঠলা করো হ্যাঁ আর উঠলা করো বালা কই দেখা ওখান দেখাই জানা এটা না দেখাইলে শান্তি বাড়ায় না তো আল্লাহ দিলা ইজ্জতি আল্লাহ দিলা তোমার বড় ইজ্জতি বানাইয়া হানো কিয়ার ভিতরে পর্দার ভিতরে হারাইয়া তুমি যত পর্দার ভিতরে বার হয় না শান্তি বাড়ায় না কিছু মাটি কাজ জুড়িছে যখন তুলবই খোলা দেখাই তুলবই খোলা কেমন হস্তা হ্যাঁ দাম আছে বাজারে তুলবই খোলার আলি ভর্তা 60 টাকা বিক্রি নাই ও বাজারে তুলবই খোলা লইয়া গিয়া ও এখানে জন্য তৈরি আর এখানে তাই লইয়া নিতা কিন্তু নিয়া চুলিতা এখানে চুলিয়া তৈরি তুলে খালি খাইবা বাঘল হরাই মেহনত করতায় মেহনত করিয়া বাঘল ভালাইয়া খাইতায় এগুলো বাঘল চুলা ও তৈলে খান্দা ই এখানে বিকিয়া বেটার 12 বেগুন 8 সারা বিকি গেছে কি চুলাই আর বিকে না কিতাল লাগিলে নাই এড়াই খোলা হ্যাঁ তুমিও যদি বলা এখন তোমার গার কাপড় এড়াই যাও চুলি যাও গার কাপড় খুলি যাও তোমার ওলা বলবে এড়াই খোলাই সেনারে দেখা তো আইতা নাই ও ফটো এটাই দেখি আমি এমনি সভা সবই তো টাকা পয়সা দিন নাই সোনার আংটি হোক আন্না হয় যেটাও হোক হ্যাঁ টেকা হোক দে তোমার এটা ফটো দেখে লাগব কি এটা হইতে না সোনার আংটি হইতে না আর সভা সবই পয়সা দেখি তেও কোনো হইতে না ও ফটো দেখি যাইতে কইছে গো বেবারা হু ইগুরে কিতা দিতা ও যার কারণে ইটা করিও না দুনিয়াতে তুমি অপমানীয় হইবা আখিরাত অপমানীয় হইবা যাও আমি পড়িলাম আল্লাহ তাআলা ফরমাই ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইজা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসা ইলা আখিরিস সূরা বাকারা সূরা ইবাস হাদিসা দারাত আছে এই যে সূরা একটা সূরার নাম হইলো সূরা ওয়াকিয়া পুরো আগে যদি এক বইটা আমার কিছু মায়ার মানুষ আইয়া উগাইছে এরা বইটা চাইতরা তুমি না পুরো আগে দিয়ে এক বলো যে আমার কিছু দাদা মায়ার মানুষ আছে তুমি যে আগে দিয়ে এক বলো পুরো কইবার সুযোগ দেও তারপর তুমি শরীফ পড়ো সাল্লাল্লাহু
ওয়াকিয়া তিলাওয়াত করছিলেন আল্লাহ বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ওয়াকিয়া যেটা ওয়াকিয়ার অর্থ হলো কিটা ঘটনা কিয়ার ঘটনা রহল বস্তুগুলি না আখিরাতের ঘটনা কিয়ামত আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলতে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া যে সময় কিয়ামত অনুষ্ঠিত হইব লাইসা লিওয়াকাতিহা কাযিবা এই ওয়াকিয়ার মধ্যে কোনো মিথ্যা নাই লাইসা লিওয়াকাতিহা কাযিবা কিজবি নাই মিথ্যার কোনো অবকাশ নাই এই যে ঘটনা যেটা আল্লাহ ঘটাইবা এটা কোনটা বলে এটা কিয়ামত ঘটবো এই ময়দানে মাশারের মধ্যে আল্লাহ ফরমান খাফিজাতুর রাফিয়া একগুলো মানুষকে আল্লাহ তাআলা নিচে দিলাম আইবা আর একগুলো উপরে দিলাম উঠাইবা নিচে যে দাঁড়ালাম বলে আমার মতো গুনাহগার তারে আল্লাহ নিচে দিলাম আইবা আর নেকড়ে তারে আল্লাহ উপরে উঠাইবা যে শরীয়তের হুকুমে মানিয়া চলছে শরীয়তের নীতি বিধানে মানিয়া চলছে কোরআন এবং হাদিসে মানিয়া চলছে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করিয়া চলিয়া গেছে এরা আল্লাহ তাআলা কিটা করবা উপরে উঠাইবা আমার মত গুনাহগার আছে তার নিচে দিলাম আইবা রাসূলুল্লাহ ফরমায় ময়দানে মাশারের মধ্যে একগুলো মানুষ আছেন যেগুলো রে আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করবা এই যে সূরা যেটা সূরা তাফসীরের মধ্যে আনুন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর পরিচয় সামান্য আগে দিলাম নাই কিতা দিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই তিজালা সাহাবায়ে কেরাম মধ্যে রাসূলুল্লাহ কিতা ওয়াজি দিলা বুঝা হল না বলুরা জওয়াব বললাম রাইসুল ফুকাহা ফিকহ শাস্ত্র সরদার আসলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আখের সময় মারাদুল মউতের সময় যে গ্যারামে তাই মারা গেছলা ও গ্যারামের সময় হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ নিয়েছেন তাহলে দেখাচ্ছে বেমারি জায়গা যায় না বেমারি জায়গা যাওয়ার ফায়দা আছে নি ও না আছে ফায়দা আছে না আছে না নি সকালে বেমারি জায়গা গেলে কেমন নাকি বলে এই মানুষের বলে ৭০,০০০ ফরিস্তা বলে মাগুলো তোর দোয়া করেন বিকাল পর্যন্ত আর সন্ধ্যা করে মধ্যে সব দেখা যায় ফজর পর করার দিন ফজর পর্যন্ত আরো ৭০,০০০ এর লাগে মাগুলো তোর দোয়া করেন তো বেমারি জায়গা যাওয়ার ক্ষতি আসেনি আমি তো আগে তোমার ভালো বলবো এই বেমারি জায়গা যাওয়ার ক্ষতি আসেনি কোন যায় কোনো ক্ষতি নাই ফায়দা আছে ফায়দা কিটা বলে দিন আপনি সহানি গেলা যদি কোনো বেমারি দেখিয়ায় ৭০,০০০ পরিষ্কার বিকাল পর্যন্ত তোমার লগে মাগফিরাতের দোয়া করবা আর মাগরিব পরে দিন পারছো না দৌড়াদৌড়ি খাম খাজে মাগরিব পরে একবার জায়গায় যাইও গিয়া যদি এনারে দেখিয়া জাস্তুস করিয়াও মাতাইয়া কুশ করিয়াইতে পারো রাসূলুল্লাহ ফরমান পরদিন সূর্য উদয় পর্যন্ত তোমার লাগে আরো ৭০,০০০ ফেরেশতা হলে মাগফিরাতের দোয়া করবা তোমার জায়গা যাওয়া ক্লোজ হইব না লাভ হইব যাইবা না নি দেখা হ্যাঁ বড় খুব মানুষের হইছে এটা একবার বিনা মেহনতে সব নাই তসবিহ মারা লাগে না নামাজ পড়া লাগে না কিছু নাই খালি জায়গাতে লাগিয়া আল্লাহ আপনি ভালো আছেন আপনার কতদিন যাই বেমার কথা কিন্তু রোজা করলে বেমারি যায় না মন কিছু খুশি যায় না কোনো বেমারি খালি টুকাইছে বিছনা
আর তুমি গিয়ে দুই যাই মাছ মাতার বাদে ও জায়গাটা বলতে আমার তুলো না উঠিয়া বইতরা এমন জায়গাতে ওলা রসাল গপ দগুনে দিতরা মানে বেমারি আরে আর এর আগে খালি শুকাইছে খারাপটা খিটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় বেমারির সামনে গেলে মানুষ কিছু হয় বেমারি ভালো মানুষ দেখিয়া এনলে গফর করিয়া বেমারটা ভুলে যায় গফর উঠার বাদে বেমার কিছু থাকলে হয়ে যায় মানে চিন্তাটা হলো আর ওখানে গোবারম করিল তা বাক্কা আরাম পাই যায় ও যে মনে আরাম দিয়ে হয়ে যায় ও খুব শ্রদ্ধা হয়ে যায় ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওকে সরকার সব মিলে 2 নম্বর হইল 70,000 পরীক্ষায় তোমার লগে বিরতর দোয়া করে আর তোমার আগে যে আর কিছু মানুষ জমে গেছে আমার মায়ার মানুষ হলো সুযোগ দেখো আও পাইয়ে যাও তোরা সামনে যে জায়গা আছে তোরা আগে যে আর আমি হইতাম না ও শেষ হইলি এটা কিছু মায়া মানুষ উবার দেখি আমার কিছু দুঃখ লাগে আই একবার মজলিস আই গিয়ে দেখিয়া সুন্দর হয়ে গেল আর আবার দূরে শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি তো আমি কথা আনলাম সাথে কিন্তু বেশ দিয়েছি ও পড়াও দিয়েছি না খালিবান সাহেব হতে পারে তো আমি কথা আনলাম যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনারার মধ্যে দেখা গেছেন আল্লাহ পুত্র ভাই তোমার কি অসুবিধা কোন চিন্তা তাছো বলো ভাই আমি বড় চিন্তা করি আমি যে গুনাহ করছি গুনাহের আল্লাহ মাফ করে দিতরা হায়দা রাইসুল ফুকাহা সাহাবায়ে কেরাম হলের মধ্যে টাইটেল খেয়ে দিছে লকব খেয়ে দিছে ও না রাসূলুল্লাহ দিছেন নাই আল্লাহর হাবিবে জানে লকব দিলাইছো এই দুজো যাইবানি আল্লাহ বাদুর বড় মানুষকে বলে দুজো হতে হ্যাঁ তো তুমি অবল কই মাথা না খানে দুজো যাইবানি না এই চিন্তা করতা হইলা ও ভাই তুমি তো চিন্তা করো মানে তুই চিন্তা করতা বলে ভাই আমি আমার গুনাহ চিন্তা করি আল্লাহ নি আমার গুনাহ মাফ করে দিতরা যদি আমার মাফ করে দেন না আমার কি উপায় তো তাই জানতানা দিলা বলে আল্লাহ মাফ করে দিলে আল্লাহ রহমান রহিম আল্লাহর হাবিবের কেমন গুনাহ আসলে জানেননি আল্লাহ ফরমান লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ইয়া রাসূলুল্লাহ আপনার আগর বিজয় সম্পূর্ণতাকে আপনারা মাসুম বানায়া দিলাইলাম আল্লাহর হাবিব মাসুম এরপরে রাসূলুল্লাহ রোজানা 70 বার ইস্তেগফার করতা তওবা করতা আল্লাহর দরবারে বিদাল লাগিয়া গুনাহ মাফ করাইতো তানি কেমন গুনাহ আসলো বলে গুনাহ আসলো না এরপরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতা আর উম্মতের আমলের তাকিদ দিতা ও উম্মত হল তুমি জানতে কি এটাকে শিক্ষা অর্জন করো আমি নবীর কোনো গুনাহ নাই এরপরে আমি আল্লাহর কাছে তওবা করতাম তুমি চাইলে তওবা করিও গুডবাই দিন মতাল্লাহ হদিস আইছে না বর্তমানের বাদেও আস্তাগফিরুল্লাহ বলতায় হ্যাঁ আল্লাহর তাসবিহ বলতায় এটা বড়ই নি কিছু হ্যাঁ নামাজের বাদেও ইস্তেগফার তাসবিহ তা কিছু বলবা হইলা ভাই আল্লাহ তোমার শিফা দান করবা মাফ করে দিবা আর কোনো কিছু প্রয়োজন আছে নি আমি একজন ডাক্তার আপনারে পাঠাইয়া দেই এই আপনার তবিব করবা ডাক্তারি করবা হ্যাঁ যারা ডাক্তার করবা তাই নদী জবাব দিলাও ভাই
আমার বেমার তো ডাক্তারে বানাইল, আমি তো বেমারি আসলাম না, ডাক্তারে বুঝে ওটা হয়ে গেছে। ও তো আমি চিন্তা আমার এগুলোর ভিতরে কোনো কোনো সময় বলা মানবে গিয়া, হ্যাঁ খরের গাড়ি গিয়া গিয়া হরাইলা এটা সিটি স্ক্যান আনা হয়, সোনোগ্রাফি আর হরার মাঝে একটা বহুত দেখাইছি তোমার ভিতরে, তো বহুত দেখা যায় ঘুটাই হালেকে মিশিয়ে ভুল করছে আর দেবে গোটা হয়েছে আর তাইও গোটা লক্ষ্য হয়েছে। এখন যতদিন যা খালি অবনতি হতাম, না ঘুমাইছে শান্তি, না খাইছে শান্তি, পেটের ভিতরে গুটায় বসে কেসা নিও এগুলি ভাবতো নিও হালেকে কিছু নাই। এখন চিন্তায় বেমারি হয়েছে জানি তাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমারে তো বেমার বানাইছে ডাক্তারে, ও ভাই আমারে ডাক্তার দিতে আমি তো ভালো মানুষ। আমার ডাক্তার কিছু গুণা আমি রাখছি নাইনি, ডাক্তারের কাছে লিয়ে যাওয়া লাগাইলে না প্রথমে আন পড়াইল, ডাক্তারের কাছে যাইবার কাম নাই। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হদিসের উপরে ও মতের উপরে এগুলো বলে আমরা ডাক্তারের সামনে এমনি নেশাও না নিয়ে প্রথম পড়াই যাবে না, ওইগুলোর আরাম হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে টাকা খরচি চাই নাইনি, 10-20 হাজার হসপিটাল লিয়া দিয়ে আমায় বাড়ি যাই গেও এখন কোনটা বিল হতো না 7,500 হ্যাঁ, বেড ভাড়া আর সেলাইনে আর ডাক্তারের ভিজিটে, হ্যাঁ আর বেডিং তো হ্যাঁ আনাগোনায় 10,000 টাকা ভিজিট হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমার তো বেমার ডাক্তারে বানাইছে, আমি তো বেমারি না। হইলে যাইতে ডাক্তারের হাম নাই, আপনারা কিছু সম্পদ আমি মাল দিলাই না, তাই নিতে বলে আমার মালের প্রয়োজন নাই, জনের প্রয়োজন নাই। হইলে যদি আপনার দরকার হয় না, আপনার আওলাদ কামাইব, আপনার আওলাদ করে আপনি রাখিয়া যাইবা, তারা কামাইব। বাবার মাল উঠাইতে ভাই নাই কিরা ভাই বারিশ হইয়া নাই, মালিক কই আসা পাবো পড়াই জানি কিছু, আমি তুলা জানি, আমি ও সাবজেক্ট পড়াই তুলা জানি পড়াই। তো বাবার মালার কিছু আশা পাবো না গোয়েন ফুরিন, হ্যাঁ ফুরিন যে হিসাব পাইবা আর গোয়েন আশা পাইবা মালার মালিক দিব ফুরিন তো, হ্যাঁ বলিন তোর মান দিয়া ওগুলো দিতে হইবা আশা পাইবা। গোয়েন ফুরিন যদি তা হই যে বলছে যার বলিন তাকে বলিন তো হইবে না না, গোয়েন ফুরিন আছে না নাই, আর না থাকলে ওগুলো হইবা। গোয়েন থাকুন না যদি খালি ফুরিন তখন দেও আরো কিছু বারোইবা হকা ফুরিনতে তারা হিসাব নেওয়ার পরে ফুরি হয়তো অর্ধেক পাইবা, 2 ভাইয়ের বেশ হইলে চিন্তা কর 2 ভাগ কিবা কিবা কে আইন তো রয়েছে ওই তো হিসাব দেখানে এখন তো সরকার দিয়েছে যারা জুয়াই তো কয়েকটা দল ভুল করে হতো বলা না রিপোর্টে রায় দে যে আমরা শরীয়ত আছে না কোরআন এবং হাদিস। তো তাই বলি আমার মালর দরকার নাই, যদি তোমার আওলাদ তোমার যদি দরকার না, তোমার আওলাদে ভাইবা ওয়ারিস হিসাবে তারা ভাইবা মাল কইলা আমার আওলাদের দরকার নাই বলে এখানে দৈনন্দিন জীবন চালাইয়া যাইতে কিছু সম্পদের দরকার আছে। তো পেটো বাদ নয় আল্লাহ আল্লাহ বারোই বনি কোন যায় একবার তো খাওয়া লাগবো, রোজা ধরে গেছো ইফতার তো হতা সেহরি খাইতাই তো আনা খাইয়া ভাড়া লাগবো নি সেহরি খাওয়া কিটা শূন্য তো খায় না কিন্তু জমিত নাই কইব, কিন্তু এবার করতে সময় বাংলায় ভাবতো নাই, হ্যাঁ পেটোর পূজায় নমাজ ধরতে ভাবতো নাই, রোজা রাখতে ভাবতো নাই, অসুবিধা করবো। ও ফরমাই বলে আমার এটার প্রয়োজন নাই, আওলাদের প্রয়োজন নাই বলে ফেলে বলে আমি আমার আওলাদ হবারের সম্পদ দিয়া গেছি কি বলে কোন সম্পদ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করছেন যে মানুষের শরীর থেকে ফজর রাত পর্যন্ত সূরা ওয়াকিয়ারে তিলাওয়াত করব, আর পারে না যদি একবার তিলাওয়াত করে তাতে যখন কোনো অভাব হইতো না। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমার আওলাদ করে ওসিয়ত করছি, আমি সম্পদ দিলাইছি ওসিয়তের মাধ্যমে যে তুমি যেন প্রতিদিন সন্ধ্যার পরে সূরা ওয়াকিয়ারে তিলাওয়াত করিও, তোমার জানো রিজিকের কোনো অভাব হইতো না। রাসূলুল্লাহ বলেছেন। তাফসীরের মধ্যে আনছেন সূরা ওয়াকিয়ার তাফসীর থাকলে বাইর করিয়া দেখিও,
এই হাদিস সহিহ হাদিস আনছেন, হাদিসের মধ্যে কোনো দুর্বলতা নাই। সূরা ওয়াকিয়া যেগুলো জানা আছে, মুখস্থ আছে, প্রতিদিন বাংলা তিলাওয়াত করিও। আর যারা মুখস্থ নাই, কোরআন শরীফ যদি তিলাওয়াত জানা থাকে, রাতে একবার সূরা ওয়াকিয়ার তিলাওয়াত করিও, দেখবা রিজিকের কোনো অভাব হইতো না। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহরে ডরায় তার রিজিকের লাগি চিন্তা করা লাগতো না। হে বুঝতো না কোন পথে, কোন হালতে, কোন রাস্তায় তার কাছে রিজিক আছে। আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ রিজিক দিয়া দিবা। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিও। আর যদি জানা থাকে না, তাহলে বাবারে যদি জাগিয়ে তা হইতে তারা কইও, শোনা হল তোরা তিলাওয়াত করো না, তোমার তিলাওয়াত হইব, আমারও হইব। কোরআন শরীফ তিলাওয়াত করলে যে সব হয়, যদি খেয়াল করিয়া দিলর মনে শুনিলাই, দিলর কানে শুনে পড়িয়া যে সব শুনিয়া সেই সব হয়ে যায়। তার লাগি তালিবুল ইলমটা লাগিয়ে খাওয়া নেই, আগর মঙ্গানা কইছুই নাইনি। খুব বেশি ফজিলত আপনি তিলাওয়াত করবা, আপনার আওলাদ ওসিয়ত করবা তিলাওয়াত করার লাগিয়া। কিন্তু বড় ফজিলতর মালিক যাই সূরা ওয়াকিয়ারে তিলাওয়াত করবা, এন রিজিকের কোনো জাত বা হইতো না। ও যে সুসু খাইতে পারিয়া না, ওবা দুলে ওবা দুধ হই যায়, এটা আল্লাহ হরাই দিবা। আল্লাহ রিজিকের মালিক। আর রাসূলুল্লাহ কইয়া দিছেন, কোরআন শরীফ তিলাওয়াত করলেই মানুষ আসে না। আর বিশেষ করে সূরা ওয়াকিয়া, এই সূরা ওয়াকিয়ার রূপের মধ্যে রিজিকের মাতমাতিছুন, বেহেশতের মাতমাতিছুন। ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ওই আমি পড়িলাম নাইনি যে জান্নাতে এগুলো মানুষ হইবা, জাহান্নামে এগুলো মানুষ হইবা। আসহাবে ইয়ামিন যেগুলো জান্নাতি মানুষ, আদম আলাইহিস সালাম যাইছে দফা, এগুলো নামায় আমল ডাইনাতের মধ্যে দেওয়াইব, নামায় আমল পাইবা ডাইন দিকে ভাই, এগুলো জান্নাতে যাইবা। আর আসহাবে শিমাল যেগুলো বাম হাত, নামায় আমল পাইবা। যে সময় পিছন থেকে নামায় আমল পাইবা, পাওয়ার লগে লগে তাই যে আলামত বুঝিলেই আমরার বাপ তো বালা নাই, আমরার বাপ বালা নাই। সাহায্য খালি খেওয়া শুনি রে, আবার সাহায্য করনেওয়ালা। যখন মানুষ মারা যাওয়ার পরে আল মাউতু জুসরুন, যেমন ফুল সেতু, ফুলের মধ্যে উঠিয়া হঠাৎ যদি দন্ডি নাই হয়ে যায়, এই মানুষের লাখান মুসিবত দাদা আর মানুষ আসেনি। দন্ডি একটা ভাঙি গেছে, মাঝখানে গিয়ে আনলে এখন কি উপায় হইতো? মানুষ পিছাইতে যাইতো গিলা, আর পিছনে যাইতো গিলা, বড় বিপদই বলছে। ওই সময় দন্ডি একটা লাগানি যায়, এই দন্ডির নাম হইল কি আল্লাহ রাস্তার মধ্যে যদি সব কিছু তুইয়া যাইতে, তার উপর দন্ডি হয়ে যায়। সুবহানাল্লাহ। কত আসুন, আরে আওলা দখল আল্লাহ বন্দা ওগুলা রাখিয়া গেছেন, বান্ধি ওগুলা রাখিয়া গেছেন। হয়তো দুধ খরাবি হয়েছে, দুধর উপরে দি ফুলছিলা তোর ফুলের মধ্যে আপনি রয়েছেন। আর এটা বাতরা রাসূলুল্লাহ ফরমান, বন্দায় যে সময় আল্লাহ রাস্তার মধ্যে সদকা দিলায়, সদকা দেওয়ার লগে লগে এটা তার ধনী হয়ে যায়। এই ফুল ভাইতে সদকা দেওয়ার লগে লগে ধনী হয়ে গেল, ধনী ভাইয়া ধনী দরিয়া এই জান্নাতের মধ্যে প্রবেশ করে গেল। ও বাইরে যে সময় মানুষ জান্নাতে প্রবেশ করে যায়, এই সময় খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে সময় বান্দা ফুলসিরাতের কিনারার মধ্যে গিয়ে দিব, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাশারের মধ্যে তো আমরা বড় মুসিবত দাদা বলবো, ফুলসিরাতের কিনারার মধ্যে গিয়ে সুরার মতো বাড়ি ফুলইটা কেমনে পার হইব? দেখুন জানি একটা উদাহরণ দেই, রাত্রে অগরটাই অগর হলুদা দেয়, রাত্রে ডরাই যায়নি। বাপের তোমার মায়ের তোমার অন্য খেয়ে যখন তুমি যাও, আমি দেখি আর দেখাই, আর তুমি ডরাইও না। ওই সময় হলুদাই মনে ডর তাকানি হে যাইতো পারে নাই, হ্যাঁ পারে না, যাইতো না, পারে না, আরে খিদার লাগিয়া বলে সাহস দিলেন, হয় মাইয়া না বাবা কইছেন, আমি দেখিয়া অগরটাই অগর যাইতো পারে, আর ডরাই না। আর নাই রাই গরটাই বাড়িতে মনে করে কিটা, ও মনে হয় আমার বাগে ধরিলি, ওরা হলুদাই ডরাই নাই। কিন্তু মাইয়া যে সময় হয় আমি দেখিয়া
আনে বাজে হই আমি দেখি আর এই সময় উল্টে ধরাই না পারিয়া যায় দিয়া ও ভাই রাসূলুল্লাহ বলেন ময়দানে মাশাআল্লাহ আমার উম্মত হল বুঝিরাতুল কিনারা দিয়ে উড়াইলে ভালো হতে পারত না কি বারে ফুল দেখে আমার উম্মত হল লড়াই যাইবা কেমনে পারতা ও সময় আমি দৌড়াইয়া যাইব ফুলসিরাতুল কিনারার মধ্যে আমার উম্মত হলে আমার দেখো ও সময় হয়ে মরে ও আমার উম্মত হল আমি তোমরা নবী আইছি আমি দেখি আর বলতাই না যাও গিয়া ও সময় রাসূলুল্লাহর উম্মত রাসূলুল্লাহর বাসাইয়া একবারে একদমে চক্ষুর পলকের লোকে ফুলসিরাত পার হইয়া যাইবা গিয়া রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত হলো না আর মুসিবতের মধ্যে পড়বা তারা মুর্শিদান করলা দুজোর আগুনের মধ্যে জ্বলিবা কিন্তু আল্লাহ তো বল যে সময় জমিনের মধ্যে থাকবা মাথা ভিতরে ইয়াদ করিয়া মাই দুজোর মধ্যে আগুনের মধ্যে মনে হয় জ্বলিতা রে বন্ধা যে সময় আল্লাহ রাস্তার মধ্যে সামান্য সদকা দিলা দেওয়ার লগে লগে এই মোরতার ওয়ারিসে সদকা দেওয়ার লগে লগে আল্লাহ ফেরেশতা গুলো পাঠাইয়া বন্ধে যাওছেন আমার গোলামের কাছে আর নেক আল্লাহ তুইয়াইতো বালা আওলাদ এরা আমার রাস্তার মধ্যে সদকা দিছেন তারা আগুন খানায় নিবাইয়া ও ভাইরে আমার মোরতার কবরের আগুন আল্লাহ মিটাইয়া দেন নিবাইয়া দেন কিতা দিয়া সদকা দিয়া ও আল্লাহর বান্দা হল কত জায়গার মধ্যে আছো মাহারা কত আছেন বাবারা সজুরির বাইরে হারাই গেছে কোন হালতে আল্লাহ রাখছেন জানিয়া না আল্লাহ আমরা মধ্যে গান করে উদ্ধার করিয়া দেখবা একজন ভাই লাগান আসনি বলে সাইদ মাহমুদি আমার দেশের মধ্যে আমি 2000 টাকা দিব আল্লাহ আমার মধ্যে গান করে উদ্ধার করিয়া দিতা এর রাতে দুজো করার মধ্যে আল্লাহ জ্বালায় না আমার ভাই নাম দিতা